Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students, good afternoon. Everybody welcome to online class. I hope that you are well by the grace of Almighty Allah. I am also well. You know, whole world is badly affected by COVID-19. It has created great sufferings to the people and an irreparable loss to the students. In this regard, our government, academic authority and our UNOSAR has started online class. I would like to thank them to start this program in this critical moment. I hope this program will be helpful to our students. This is my first class, so I want to introduce myself in front of the student of class 8. My name is Nujhat Naima, Assistant Teacher, English, Trishal Government Nuzrul Academy. Today, I will discuss about suffix and prefix according to your JHC syllabus. Now, I am starting my class. At the very beginning, we should know definition of suffix and prefix. Suffix. Suffix is a letter or a group of letters. Everybody, attention please. Suffix is a letter or a group of letters added at the end of a word to make another word. Suffix হচ্ছে এক বা একাধিক বর্ণ যখন কোনো বেস ওয়ার্ডের পরে বসে নতুন একটি শব্দ গঠন করে তখন তাকে সাফিক্স বলে। অর্থাৎ কোনো একটি শব্দ ব্যবহৃত হতে পারে, আবার দুইটি শব্দ ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, drive. Follow me. Drive is a word. If we are added r, it turns into drive is a word. If we are added is a letter r, it turns into driver. অর্থাৎ ড্রাইভ হচ্ছে চালানো, আর যোগ করাতে একটি নতুন শব্দ সৃষ্টি হয়েছে যার অর্থ হচ্ছে যে চালায়, গাড়ি চালায়। সুতরাং আমরা জানি যে সাফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড এট দ্য এন্ড অফ এ ওয়ার্ড টু মেক অ্যানাদার ওয়ার্ড। যে সাফিক্স একটি বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে। এই জায়গায় আমরা দেখলাম যে ড্রাইভ এর পরে আর বসাতে নতুন শব্দ সৃষ্টি হয়েছে, সুতরাং এটি একটি সাফিক্স। বিলিভ. বিলিভ ইজ এ ওয়ার্ড ইফ উই আর অ্যাডেড আর, ইট টার্নস ইনটু নিউ ওয়ার্ড VER. বিলিভার. বিলিভ. বিলিভ মিন্স বিশ্বাস। যখন আমরা একটি নতুন শব্দ শেষে যোগ করেছি, এটা একটি নতুন শব্দ, একটি বর্ণ যুক্ত করেছি, তখন একটি নতুন শব্দ হয়েছে, সেটা হচ্ছে বিলিভার, এবং এটার অর্থ নতুন হয়েছে বিশ্বাসী। কোনো বিষয়ের উপর আস্থা স্থাপন করা হচ্ছে, যে আস্থা স্থাপন করে সে হচ্ছে বিলিভার। হার্ম. হার্ম হচ্ছে বেস ওয়ার্ড
যদি আমরা এখানে ফুল যোগ করি তাহলে একটি নতুন শব্দ হয় হার্মফুল। হার্মফুল। তেমনি যদি এ পয়েন্টের সাথে মেন্ট যোগ করি it turns into new word appointment। এখানে আমরা জানলাম যে কিভাবে সাফিক্স গঠন করতে হয়। শেষে একটি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়। সুতরাং ড্রাইভ আর ড্রাইভের সাথে আর যুক্ত হয়ে এটা ড্রাইভার হয়েছে, বিলিভের সাথে আর যুক্ত হয়ে বিলিবার হয়েছে, হার্মের সাথে ফুল যুক্ত হয়ে হার্মফুল হয়েছে এবং অ্যাপয়েন্টের সাথে মেন্ট যুক্ত হয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখন আমরা জানব ডেফিনেশন অফ প্রিফিক্স। প্রিফিক্স What do I mean by prefix? Prefix is a letter or a group of letters added at the front of a word to make another word। অর্থাৎ প্রিফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ যখন কোনো মূল শব্দের সামনে বসে নতুন শব্দ গঠন করে তখন তাকে প্রিফিক্স বলে। ফর এক্সাম্পল, attention please, আমরা জানি prefix is a letter or a group of letters added at the front এ প্রিফিক্স ফ্রন্ট অর্থাৎ মূল শব্দের পূর্বে যখন কোনো নতুন শব্দ, নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন সেটিকে প্রিফিক্স বলে। অনেস্টের ফ্রন্ট if we are added this, it turn into dishonest। অর্থাৎ আমরা জানি যে একটি শব্দের সামনে নতুন একটি বর্ণ বা বর্ণ সমষ্টি মিলিত হয়ে নতুন একটি শব্দ গঠন করবে। অনেস্ট হচ্ছে সৎ, এর পূর্বে ডিস যুক্ত হওয়াতে একটি নতুন শব্দ গঠিত হয়েছে যার অর্থ হচ্ছে ডিসঅনেস্ট। অনেস্ট শব্দের অর্থ হচ্ছে সৎ, ডিসঅনেস্ট শব্দের অর্থ হচ্ছে অসৎ। সুতরাং আমরা প্রথমে কিছু যুক্ত করাতে ওয়ার্ডেরও পরিবর্তন হয়েছে এবং মিনিংয়েরও পরিবর্তন হয়েছে। মরণশীল, যদি এর পূর্বে আমরা ইম যোগ করি
তাহলে একটি নতুন শব্দ গঠিত হয়। প্রথমে ইম যোগ করাতে নতুন একটি শব্দ গঠিত হয়েছে, ইমমর্টাল। মর্টাল হচ্ছে মরণশীল, নতুন শব্দ ইম যোগ করাতে হয়েছে ইমমর্টাল এবং অর্থেরও পরিবর্তন হয়েছে। মর্টাল মানে মরণশীল, ইমমর্টাল মানে অমর। মোরাল, মোরাল, যদি আমরা মোরালের পূর্বে ইম যোগ করি মোরালের পূর্বে ইম যোগ করলে একটি নতুন শব্দ গঠিত হয়েছে ইমমোরাল। তেমনি লাইটেন, লাইটেনের পূর্বে যদি এন যোগ করি এনলাইটেন। কারেজ, কারেজের পূর্বে যদি ইন যোগ করি এনকারেজ বা ডিস যোগ করলে ডিসকারেজ। আমরা প্রথমে ধারণা নিলাম সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে। এটা যে প্রি হচ্ছে পূর্বে, অর্থাৎ যদি কোনো বর্ণ পূর্বে যুক্ত হয় তাহলে আমরা বুঝবো যে এটা প্রিফিক্স হয়েছে আর বাকিটা সাফিক্স। Now we shall discuss about how to make suffix and prefix. এখন আমি কয়েকটি ভাঙা ভাঙা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স গঠন করতে হয়। How to make suffix and prefix. আমরা জানি সাফিক্স হচ্ছে পরে বসে নতুন শব্দ গঠিত হয়, প্রিফিক্স হচ্ছে পূর্বে বসে নতুন শব্দ গঠিত হয়। এখন
পরীক্ষায় তোমাদের যেভাবে এক্সাম পেপারে থাকবে, যে অংশটাতে ব্র্যাকেট দেওয়া থাকবে এই অংশটাতে তোমাদের চেঞ্জ করতে হবে, সাফিক্স হবে না প্রিফিক্স হবে। এখন কি বসবে এটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সের ওয়ার্ড মিনিং বুঝে। ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ, যার অর্থ হচ্ছে ঢাকা বাংলাদেশের মধ্যে বড় শহর। ঢাকা বাংলাদেশের মধ্যে বড় শহর অর্থাৎ আমরা জানি যদি কোনো জিনিস সব কিছুর ঊর্ধ্বে থাকে, তখন সেটা সুপারলেটিভে হয়, কিন্তু এই ফর্মটা আছে পজিটিভ। এখন আমরা বলতে পারি যে বিগ তো বিগারও যুক্ত হতে পারে, বিগেস্টও যুক্ত হতে পারে, কিন্তু এখানে বিগার হবে না বিগেস্ট হবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা, ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় শহর, অর্থাৎ বাংলাদেশের মধ্যে শহর হচ্ছে ঢাকা, সুতরাং এটা বিগার হবে না। আমরা জানি বিগার হয় কখন, যখন টু থিংস আর কম্পেয়ার, যখন দুইটা জিনিসকে কম্পেয়ার করা হয় তখন হয় বিগার, কম্পারেটিভ ফর্ম। যেহেতু সব কিছুর ঊর্ধ্বে, তখন এই বিগটা বিগার না হয়ে কি যুক্ত হবে, ইএসটি যুক্ত হবে, বিগেস্ট। আনসার হবে বিগেস্ট। biggest. Second example, literacy means inability to read and write. সাক্ষরতা বলতে বোঝায় ইনএবিলিটি, অক্ষমতাকে, টু রিড অ্যান্ড রাইট, পড়াশোনা জানা অক্ষমতাটাকে লিটারেসি বলে। কিন্তু না, আমরা জানি যে লিটারেসি মিনস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। যেহেতু আমাদের পরিবর্তন করতে হবে ব্র্যাকেটের অংশটুকু, সুতরাং আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কি হবে। তাহলে সেন্টেন্স অনুযায়ী ইনএবিলিটি টু রিড রাইট আমরা জানি যে ইলিটারেসি মিনস, নিরক্ষরতা বলতে অক্ষমতাকে বোঝায় টু রিড অ্যান্ড রাইট, অর্থাৎ এখানে সাফিক্স প্রিফিক্স যুক্ত হবে AIL। আনসারটা হবে CY, ইলিটারেসি। অর্থাৎ আমাদের এমন একটি গ্রুপ অফ লেটার্স বসাতে হবে যাতে করে সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিক হয়। সেন্টেন্সের অর্থটা এট ফার্স্ট আমরা মিনিংটা জানবো, মিনিংটা জানার পরে এটা আইডেন্টিফাই করব যে এখানে সাফিক্স বসবে না প্রিফিক্স বসবে। থার্ড এক্সাম্পল, স্মোকিং ইজ হার্ম টু হেলথ। স্মোকিং ইজ হার্ম টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য। আমরা জানি হার্মে ব্রেকেট দেওয়া আছে, এখানে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে হবে। স্মোকিং ইজ হার্ম টু হেলথ, স্মোকিং হচ্ছে, ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমরা জানি হার্ম শব্দের অর্থ হচ্ছে ক্ষতি, সুতরাং এই যে বাংলা সেন্টেন্সটা আছে এটার সামঞ্জস্যপূর্ণ অর্থ হয় নাই। যদি আমরা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ বসাতে চাই তাহলে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা জানি ক্ষতিকারক ইংরেজি হচ্ছে হার্মফুল, সুতরাং এখানে সাফিক্স যুক্ত হবে ফুল। আনসার হবে হার্মফুল। আনসারটা হবে হার্মফুল। ফোর্থ এক্সাম্পল, বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট কান্ট্রি। ফোর্থ এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে এখানে আমাদের চেঞ্জ করতে হবে ডিপেন্ডেন্টের জায়গায়, ডিপেন্ডেন্টের জায়গায়। আমরা জানি ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে পরনির্ভরশীল। কিন্তু বাংলাদেশ কি পরনির্ভরশীল? সুতরাং এখানে আমরা কি স্বাধীন, সুতরাং এই সেন্টেন্সের মিনিংয়ের সাথে মিল রেখে আমাদের সাফিক্স বা প্রিফিক্স বসাতে হবে। আমরা কি স্বাধীন, সুতরাং স্বাধীন ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে প্রিফিক্স যুক্ত হবে ইন। ইন্ডিপেন্ডেন্ট। Fifth example,
আওয়ার ফ্রিডম, আওয়ার ফ্রিডম আমাদের মুক্তি, ফাইট, ফাইট মানে যুদ্ধ করা, ফোর্ট ব্রেভলি সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। অ্যাট ফার্স্ট মিনিংটা বোঝার চেষ্টা করো। আওয়ার ফ্রিডম আমাদের মুক্তি, ফাইট যুদ্ধ করেছিল, ফোর্ট ব্রেভলি সাহসিকতার সাথে। যে ফাইটের জায়গায় চেঞ্জ করতে হবে সাফিক্স বা প্রিফিক্স। যে অর্থটা দেওয়া আছে ফাইট, এটার অর্থ সেন্টেন্সের সাথে প্রাসঙ্গিক না। যদি আমরা এটার সাথে প্রাসঙ্গিক কোনো অর্থ বসাতে চাই তাহলে বলতে হবে আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফোর্ট ব্রেভলি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছিল সাহসিকতার সাথে। সুতরাং এখানে ফাইটার্স ERS যুক্ত হবে। আনসারটা হবে FIGHTERS ফাইটার্স, ফাইটার্স। অর্থাৎ এখন মিনিংটা দেখো সেন্টেন্সের, আওয়ার ফ্রিডম, আওয়ার ফ্রিডম our freedom fighters fought bravely আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। পুনরায় রিপিট করছি, suffix and prefix. Suffix is a letter or a group of letters added at the end of a word to make another word. অর্থাৎ সাফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ যেটি কোনো মূল শব্দের পরে বসে নতুন শব্দ বা নতুন অর্থ গঠন করে। প্রিফিক্স, prefix is a letter or a group of letters added at the front of a word to make another word. অর্থাৎ প্রিফিক্স হচ্ছে একটি শব্দ, একটি বর্ণ বা একাধিক বর্ণ যেটি মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। এখন আমরা কোথায় শূন্যস্থানে পরীক্ষায় যখন আসবে ব্র্যাকেটের অংশটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন সাফিক্স হবে না প্রিফিক্স হবে এই জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করব? এটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্ড মিনিংটা জানার, সেন্টেন্সটা পুরো সেন্টেন্সের ওয়ার্ড মিনিংটা বুঝে সাফিক্স হবে না প্রিফিক্স হবে সেটা আমাদের ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা, যার কারণে এখানে সুপারলেটিভ ফর্ম হবে বিগেস্ট। লিটারেসি মিনস ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট। লিটারেসি হচ্ছে সাক্ষরতা বলতে লেখাপড়া জানার অক্ষমতাকে বোঝায়। আমরা জানি যে ইলিটারেসি মিনস ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট। স্মোকিং ইজ হার্ম টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি না, এটা কথাটা হবে স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বাংলাদেশ ইজ এন ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে দেওয়া আছে ডিপেন্ডেন্টের জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে বাংলাদেশ ইজ এন ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি পরনির্ভরশীল দেশ। আমরা জানি আমাদের দেশ স্বাধীন, সুতরাং এখানে ডিপেন্ডেন্ট না হয়ে হবে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আওয়ার ফ্রিডম আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তি যুদ্ধ, ফাইট যুদ্ধ করেছিল, ফোর্ট যুদ্ধ করেছিল ব্রেভলি সাহসিকতার সাথে। ফাইট দিলে সেন্টেন্সটি ইনকমপ্লিট থাকে। যদি আমরা এখানে ফাইটার্স ব্যবহার করি, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফোর্ট ব্রেভলি আমাদের মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। Now we will discuss about question and solution that may be set in your exam papers. এখন আমি একটি তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে একটি প্যাসেজ আকারে কোশ্চেন এবং সলিউশন বুঝিয়ে দিব। পরীক্ষায় যখন আসবে তখন ইন্ডিভিজুয়াল, তখন এভাবে সেন্টেন্স আকারে আসবে না। ইন্ডিভিজুয়াল কোনো টপিক, ইন্ডিভিজুয়াল কোনো একটা টপিক নিয়ে 10টি সাফিক্স এবং প্রিফিক্স থাকবে, 0.5 করে মার্কস থাকবে। 10টি আনসার করতে হবে। তখন যে কোনো একটি যদি থাকে
ঢাকা সিটি নিয়ে থাকলে পুরো প্যাসেজটাই টপিকটাই ঢাকা সিটি নিয়ে থাকবে পরীক্ষায়। যদি ইলিটারেসি নিয়ে থাকে তাহলে পুরো টপিকটাই ইলিটারেসি নিয়ে থাকবে। যদি লিটারেসি থাকে তাহলে পুরো টপিকটাই লিটারেসি নিয়ে থাকবে। যদি স্মোকিং নিয়ে থাকে তাহলে পুরো প্যাসেজটাই স্মোকিং নিয়ে থাকবে। উদাহরণস্বরূপ একটা প্যাসেজ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সময় স্বল্পতার কারণে বোর্ডে লেখা সম্ভব হবে না, তোমরা মিলিয়ে নিতে পারো। কুমিল্লা বোর্ড 2019-এ এসেছিল এবং প্রশ্নটা তোমরা মিলিয়ে নিও, পুরো টপিকটা লিখলে সময় হবে না। লিটারেসি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। লিটারেসি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। সরি, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। ওয়ার্ড মিনিংটা বোঝার চেষ্টা করো। সৎ হচ্ছে সকল মহৎ গুণের ঊর্ধ্বে। আসলে আমরা যখন কিছু বলি তখন সৎ, বাংলায় যদি আমরা জিনিসটাকে বলি তখন সৎ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। এটা সেন্টেন্সটা ইনকমপ্লিট বা অসামঞ্জস্য বোঝায়, অসামঞ্জস্য দেখা যায়। তখন এখানে অনেস্টের জায়গায় ব্র্যাকেট আছে, অনেস্টটা কি হয়ে যাবে? অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস, অর্থাৎ সততা হচ্ছে সকল মহৎ গুণাবলীর ঊর্ধ্বে। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথ। একজন ট্রুথে ব্র্যাকেট আছে, তোমাদের সাফিক্স বা প্রিফিক্স ইউজ করতে হবে। সততা হচ্ছে, ন্যায়পরায়ণতা হচ্ছে ইজ অ্যান অনেস্ট ম্যান, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, ইজ অলওয়েজ সর্বদা ট্রুথ, সত্য। একজন ন্যায়পরায়ণ ব্যক্তি সর্বদাই সত্য। এটা সেন্টেন্সের কথাটা সামঞ্জস্যপূর্ণ হয় নাই। এখন তোমাকে ট্রুথের জায়গায় কি হবে আইডেন্টিফাই করতে হবে। ন্যায়পরায়ণ ব্যক্তিরা সর্বদা সত্য হয় না, সত্যবাদী হয়। সুতরাং এখানে ট্রুথের পরে ফুল যুক্ত হবে, ফুল সাফিক্স যুক্ত হয়ে ট্রুথফুল হয়ে যাবে। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথফুল। হি ইজ নেভার, সে কখনোই হার্ম টু এনিবডি। হি ইজ নেভার হার্ম টু এনিবডি, সে কখনো কারো ক্ষতি হয় না। এখানে ক্ষতি হবে না জিনিসটা। হি ইজ নেভার হার্মফুল টু এনিবডি, সে কারো জন্য ক্ষতিকারক হয় না বা কারো জন্য ক্ষতির কারণ হয় না। নোবডি ইজ স্যাটিসফাইড উইথ হিম, স্যাটিসফাইড এর জায়গায় ব্র্যাকেট আছে। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সাফিক্স হবে না প্রিফিক্স হবে। আমরা নোবডি ইজ স্যাটিসফাইড উইথ হিম, এখানে বলা হয়েছে কেউ সৎ ব্যক্তির প্রতি সন্তুষ্ট না। আমরা জানি যে সৎ ব্যক্তির প্রতি মানুষ স্যাটিসফাইড, সুতরাং এখানে ডিস প্রিফিক্স যুক্ত হয়ে ডিসস্যাটিসফাইড হবে, অর্থাৎ নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম। অন দ্য আদার হ্যান্ড, যখন অন দ্য আদার হ্যান্ড আসছে তখন আমরা বুঝে নিব যে এখানে অনেস্টের অল্টারনেটিভ কিছু বলবে। অন দ্য আদার হ্যান্ড এভরিবডি লাইকস এ অনেস্ট ম্যান, প্রত্যেকে সৎ ব্যক্তিকে পছন্দ করে। আমরা জানি এখানে অল্টারনেটিভ হবে, ব্র্যাকেট আছে লাইকস এবং অনেস্টে, অর্থাৎ এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান, এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান। পিপল রিমেম্বার, লোকজন তাদেরকে স্মরণ করে অ্যান অনেস্ট ম্যান, কাদেরকে? একজন সৎ ব্যক্তিকে। রেসপেক্টফুল ইভেন আফটার হিজ ডেথ, কিভাবে স্মরণ করে? রেসপেক্টফুলের জায়গায় ব্র্যাকেট আছে, এখানে সাফিক্স এবং প্রিফিক্স আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো। পিপল রিমেম্বার, লোকজন তাদেরকে স্মরণ করে, কাদেরকে? অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তিকে। রেসপেক্টফুল শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পূর্বেও। আমরা জানি শ্রদ্ধাশীল না, শ্রদ্ধার সহিত। আর যদি কোনো কাউকে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয় তাহলে হবে রেসপেক্টফুলি, অর্থাৎ এখানে সাফিক্স যুক্ত হবে ফুলি, ইভেন আফটার হিজ ডেথ। উইদাউট অনেস্ট, অনেস্টের জায়গায় ব্র্যাকেট আছে, এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সাফিক্স হবে না প্রিফিক্স হবে। উইদাউট অনেস্ট পিস অ্যান্ড হ্যাপি, হ্যাপির জায়গায় ব্র্যাকেট আছে, ইজ ড্যাশ। উইদাউট অনেস্ট, অনেস্টের জায়গায় ব্র্যাকেট আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ উইদাউট ডিসঅনেস্ট পিস, উইদাউট অনেস্টি আমাদের কি ব্যতীত? সততা ব্যতীত। পিস অ্যান্ড হ্যাপি হচ্ছে। সুতরাং এখানে আমরা যদি বলি সততা ব্যতীত
পিচ মানে শান্তি, হ্যাপি মানে সুখ, হ্যাপি মানে সুখী, তাহলে আসলে কথাটা হবে পিচ অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ উইদাউট অনেস্টি পিচ অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল, সম্ভব, কিন্তু আসলে উইদাউট অনেস্টি পিচ অ্যান্ড হ্যাপিনেস নট পসিবল। সুতরাং এই জায়গায় প্রিফিক্স হবে ইম্পসিবল। এটা সময়ের স্বল্পতার কারণে আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিতে পারি নাই, তোমরা কুমিল্লা বোর্ড 2019-এর সাথে মিলিয়ে নিবে। No more today. Always be careful about COVID-19 and take care your health. Pray for me. Best of luck. Thanks to all. Assalamu alaikum.